হ্যালো এভরিওয়ান, আবারও সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট চ্যানেলে। নিত্য নতুন নিয়মিত হেলথ রিলেটেড ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকাল পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে যখন আমি একজন পেশেন্টের হিস্ট্রি নিই, মানে তাকে ডায়েট প্ল্যান দেওয়ার আগে, কাস্টমাইজ ডায়েট গাইডলাইন দেওয়ার আগে, তখন ম্যাক্সিমাম পেশেন্টকে আমি কাউন্সিলিং করতে গিয়ে দেখতে পারি যে তাদের বেসিক কিছু প্রবলেম, সেটা হচ্ছে মেন্টাল প্রবলেম, মানে মানসিক প্রবলেমে তারা কিন্তু ভুগছেন। যেরকম কি অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং বা প্যানিক অ্যাটাক, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আমি ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যে দেখতে পাই। তাই আমি আজকে ঠিক করলাম যে আজকে আমি এটা নিয়েই ভিডিও করব যে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ কিভাবে একে অপরের সাথে যুক্ত, এবং ফিজিক্যাল হেলথকে উন্নত করার জন্য তো কিছু খাবার অবশ্যই আমি যেগুলো শেয়ার করি, কিন্তু মানসিক স্বাস্থ্যকে উন্নত করার জন্য কোন ধরনের খাবার খাদ্য তালিকায় রাখলে সেটা আপনার জন্য উপকারী হবে। তো চলুন আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। দেখুন, একটা মানুষ যখন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে, পার্টিকুলার কোনো কারণ থেকে, ব্যক্তিগত কারণ হোক বা প্রফেশনাল কোনো কারণ হোক, দিনের পর দিন যখন ফ্রাস্ট্রেটেড হতে থাকবে, তখন সব থেকে যেই সমস্যাটা সে তার মধ্যে আসে, বা আমি যেগুলো দেখি পেশেন্ট কাউন্সিলিংয়ের সময়, যে পেশেন্টের মধ্যে একটা হরমোনাল ইমব্যালেন্স কিন্তু স্টার্ট হতে থাকে। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় কি, পিসিওডি মানে পিরিয়ড সাইকেল কিন্তু ইরেগুলার হতে থাকে, এবং তার পাশাপাশি হরমোনাল ইমব্যালেন্স বলতে থাইরয়েড আসতে পারে, বা অতিরিক্ত মাত্রায় স্ট্রেস যখন থাকবে, রাতের পর রাত ঘুম হবে না, একটা ইনসোমনিয়ার প্রবলেম হতে পারে, বা যখন একটা মানুষের রাতের পর রাত ঘুম না হবে, খুব স্বাভাবিকভাবে কি হবে, তার কিন্তু ব্রেন সঠিকভাবে কাজ করতে পারবে না। এবং পুরুষের মধ্যে এই স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে যেই কমন সমস্যাগুলো আমি দেখি, সেটা হচ্ছে আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমের প্রবলেম। তো সবার আগে মেন্টাল হেলথকে রিকভারি করার জন্য কি প্রয়োজন? সবার আগে যেটা আমি বলবো, যে আপনার যেটা করতে ভালো লাগে, যেটা আপনার হবি, যেটা আপনি করতে ভালোবাসেন, অবশ্যই আপনি আপনার হবিকে সারাদিনে 1 ঘন্টা প্রাধান্য দিন। সেটা মানে যাই করুন না কেন, যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার ভালো লাগা বা আপনার ভালোবাসাকে অবশ্যই সারা দিন 1 ঘন্টা গুরুত্ব দিন। ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন বিভিন্ন ধরনের আছে। আপনারা ব্রিদিং মেডিটেশন করতে পারেন, যেরকম ইনহেল অ্যান্ড এক্সেল। নাক থেকে ইনহেল করবেন 3 থেকে 4 সেকেন্ড, 2 সেকেন্ড স্টপ রাখবেন, আবার মুখ থেকে শ্বাসটা ত্যাগ করবেন, এটা হচ্ছে এক্সেল। এটাই কি হবে, আপনার শরীরের ভেতর ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে, এবং কনস্ট্যান্টলি যদি এটা আপনি করতে পারেন, আপনার কিন্তু একটা কনসেন্ট্রেশন বাড়বে, এবং আস্তে আস্তে মেন্টাল স্ট্রেস থেকে আপনি কিন্তু রিলিফ পাবেন। এবং 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, সেটা হচ্ছে ওয়ার্কআউট কিন্তু খুব বড় ভূমিকা পালন করে আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোকে রিলিফ করার জন্য। কি ধরনের ওয়ার্কআউট করতে পারেন? দেখুন, যে কোনো ওয়ার্কআউট আপনার শরীরের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আপনারা যদি, যারা এরকম স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগেন, তারা সকালবেলা উঠে ওই সূর্যের আলোতে গিয়ে, যদি ভোরের বেলা, মানে ধরুন ওই সকালের সূর্য 6টা থেকে 7টার মধ্যে যদি সূর্য প্রণামটা করতে পারেন, ওটা কিন্তু আপনার গুড হরমোন রিলিজ বাড়িয়ে দেবে। ডোপামাইন, সেরাটোনিন, এই জাতীয় হরমোনগুলো কিন্তু আপনার শরীরে বেশি পরিমাণে রিলিজ হতে থাকবে। অটোমেটিক্যালি কিন্তু আপনি মেন্টালি একটা হ্যাপি ফিল করবেন, এবং আপনার বডি যতটা ডিটক্সিফাই হবে, যতটা টক্সিন রিলিজ হবে, খুব সহজেই কিন্তু আপনার মেন্টাল হেলথ হ্যাপি হতে থাকবে, ভালো হতে থাকবে। তো এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবার আসা যাক যে কী ধরনের খাবার আমাদের মেন্টাল হেলথের উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফার্স্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স যুক্ত খাবার। কিসে আছে প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স? আপনারা যে কোনো ডেয়ারি প্রোডাক্ট খেতে পারেন, যেরকম ছানা, টোফু, আপনার পনির খেতে পারেন, আপনারা টক দই খেতে পারেন। যদি কারোর দুধ সহ্য হয়, অবশ্যই খাদ্য তালিকায় দুধকে প্রাধান্য দিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় যেটা বলবো, যে
ওমেগা 3 বা ওমেগা 6 সমৃদ্ধ খাবার, যেরকম আখরোট, আপনার কাজু বাদাম খেতে পারেন, আপনি আমন্ড বাদাম খেতে পারেন, চিয়া সিডস খেতে পারেন, বেজেল সিডস খেতে পারেন। এটাও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেরকম সমস্ত রকম কালারফুল সবজিতে কিন্তু আপনারা অ্যান্টি অক্সিডেন্ট পেয়ে যাবেন, যেরকম গাজর বলুন, বিট বলুন, বা আপনি কুমড়ো বলুন, হ্যাঁ, রাঙা আলু বলুন, এগুলো কিন্তু খাদ্য তালিকায় পর্যাপ্ত মাত্রায় রাখবেন যদি স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যায় ভোগেন। এগুলো আমি সব বলে দিলাম। এবার আমি যেটা বলবো, ভিটামিন সি এবং ভিটামিন বি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। ভিটামিন সি, আমলকি একটা বড় উৎস ভিটামিন সির। এছাড়া সমস্ত রকম লেবুর ভেতর আপনারা ভিটামিন সি পেয়ে যাবেন। তো এই আমলকি বা লেবু বা ভিটামিন বি যেরকম রয়েছে মাছ, মাংস, ডিম, এগুলোতে ভিটামিন বির ভালো উৎস। ভিটামিন সি এবং ভিটামিন ডিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাদের খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে। এটা হয়ে গেল। এবার যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, আপনার শরীরকে ডিহাইড্রেট হতে দিলে চলবে না। খাদ্য তালিকায় পর্যাপ্ত মাত্রায় কিন্তু ওয়াটার রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ডিটক্স ওয়াটার রাখতে পারেন।